ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের প্রত্যেককেই জানাই আমার আনন্দিত জয়গুরু। আশা করি আপনারা ঠাকুরের দয়ায় বেশ ভালোই আছেন। আমিও ঠাকুরের দয়ায় বেশ ভালোই আছি। প্রত্যেকটা দিন আমি বিভিন্ন গ্রন্থ থেকে বাণী পাঠ করছি এবং সেই বাণী পাঠগুলো একটু ব্যাখ্যা করার চেষ্টা করছি। আপনারা ভিডিওগুলো দেখছেন, শেয়ার করছেন, আমার বেশ ভালো লাগছে এবং ভিডিও শেষে আপনারা কমেন্টসও করছেন, তাতেও খুব ভালো লাগছে। তার মানে আমি বুঝতে পারছি যে আপনারা সেই ভিডিওগুলো দেখছেন এবং ঠাকুরের কথাগুলো শুনছেন এবং তার পরোক্ষে আপনারা সেই ভিডিওগুলো শেয়ারও করছেন। মানে আমি যেমন ভিডিও করছি আপনাদেরকে সামনে আমি নিয়ে যেতে পারছি, আবার তেমনি আপনারা আমার পাশে থেকে সেই ভিডিওগুলোকে শেয়ারের মাধ্যমে ঠাকুরের কথা প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছেও দিচ্ছেন। এতে আমার খুবই ভালো লাগছে। মনে হচ্ছে ঠাকুরের কাজ কিছু হলেও করতে পারছি। শুধু আমি না, আপনারাও করছেন, আপনারা শেয়ারের মাধ্যমেও করছেন। আশা করি আপনারা সবাই তাই করবেন, ঠাকুরকে ভালোবাসবেন, ঠাকুরকে মাথায় নিয়ে চলবেন, ঠাকুর যা যা বলছেন নিজের জীবনে ফুটিয়ে তোলার চেষ্টা করবেন। আজও পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের নারীনীতি গ্রন্থ পাঠ করব এবং তার বিশ্লেষণ করার একটু চেষ্টা করব। ভিডিওটা স্কিপ না করে অবশ্যই একটু শুনবেন, শুনে শেষে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি কিন্তু সেই কমেন্টসের অপেক্ষায় রইলাম। তো আজকে শুরু করছি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের নারীনীতি গ্রন্থ পাঠ ও তার ব্যাখ্যা। বিবাহে বহন ক্ষমতা। ঠাকুর বলছেন বিবাহে বহন ক্ষমতা। প্রকৃষ্ট রূপে বহন করাকেই বিবাহ বলে। আমরা অনেকেই জানি না বিবাহ কি, তাই ঠাকুর বলছেন প্রকৃষ্ট রূপে বহন করাকেই বিবাহ বলে। যে বহন করিবে, আর এ বহন যত প্রকারে হইতে পারে। প্রকৃষ্ট রূপে বহন করা, শুধু এমনি এমনি করে বহন বিবাহ করে নিলাম তা কিন্তু নয়। প্রকৃষ্ট রূপে বহন করাকেই বিবাহ বলে। যে বহন করবে আর এ বহন যত প্রকারে হইতে পারে। সে যদি যাহাকে বহন করিতে হইবে তাহা হইতে সর্বপ্রকারে, মানে বহন তো করবে স্বামী, এবং স্বামী যদি, তাই ঠাকুর বলছেন স্বামী যদি সর্বপ্রকারে সর্ববিষয়ে সমর্থ না হয় তবে কি করিয়া হইতে পারে? তাহলে কি করে হবে? স্বামীকে সমর্থ হতে হবে এবং সর্ববিষয়ে এবং সর্বপ্রকারে। যাহাকে তুমি তোমারকে সর্বপ্রকারে বহন করিবার জন্য প্রার্থনা করছো, আমি স্ত্রী, আমি আমি মেয়ে, আমি তাহাকে সর্বপ্রকারে বহন করিবার জন্য আমি প্রার্থনা করছি, যাকে করছি তাকে কিন্তু সর্ববিষয়ে এবং সর্বপ্রকারে মানে উন্নত হতে হবে। উন্নত যদি সে না হয় তাহলে কিন্তু প্রকৃষ্ট রূপে কিন্তু বিবাহটা হবে না, প্রকৃষ্ট রূপে কিন্তু বহন করা হবে না। আর প্রকৃষ্ট রূপে বহন না হলে বিবাহ কিন্তু ভালো হবে না। তাই ঠাকুর বলছেন যাহাকে তুমি তোমাকে সর্বপ্রকারে বহন করিবার জন্য প্রার্থনা করিতেছ, তিনি তোমার সে প্রার্থনা পূরণ করিবার উপযুক্ত কিনা। আমি যে প্রার্থনা করছি তিনি সে উপযুক্ত কিনা বিবেচনা করিয়া নিজেকে দান করিও। নিজেকে বিবেচনা করতে হবে, তিনি সেই বহন করতে পারবেন কিনা, সর্বপ্রকারে শ্রেষ্ঠ হয়ে সর্ববিষয়ে সমর্থ কিনা, সর্বদিক থেকে সে পারবে কিনা, সেদিকে বিচার বিবেচনা করে নিজেকে কিন্তু দান করার কথা ঠাকুর বলছেন। নিজেকে দান করিও, পতন বেদনা ও আঘাত হইতে উত্তীর্ণ হবে। যদি আমি ভুল করি তাহলে কিন্তু পতন বেদনা আঘাত আমার জন্য অবশ্যম্ভাবী হবেই, কিন্তু আমি যদি ঠিক করি ঠাকুর যেভাবে বলেছেন তাহলে পতন বেদনা ও আঘাত হইতে আমি কিন্তু উত্তীর্ণ হয়ে যাব, মানে আমি পাশ করে যাব, আমি ভালো থাকব। বাণী সংখ্যা ৭৬। ঠাকুর এই বাণীটার মধ্যে আমি যতটুকু বুঝেছি আপনাদের কাছে শেয়ার করলাম। অবশ্যই আপনারা বাণী পাঠ হয়ে গেল এবং সাথে ব্যাখ্যা করাও হলো। অবশ্যই আপনারা আমাকে জানাবেন যে আমি যেভাবে যতটুকু বুঝে আপনাদের কাছে শেয়ার করলাম তা সঠিক হলো কিনা। আপনাদের কমেন্টসে আশায় আমি রইলাম। আর ভিডিও শেষে সবাইকে আমার আনন্দিত জয়গুরু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুরকে মাথায় নিয়ে চলবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই প্রোফাইল এবং পেজের সাথে থাকবেন আর ফলো করবেন। জয়গুরু। আবার একটা ভিডিও নিয়ে আমি হাজির হব আপনাদের সামনে। জয়গুরু।